তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আবার সামনে চলে এলো। সোনারপুরের যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো, তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পঞ্চায়েত অফিসে। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠন ঘিরে গন্ডগোলের সূত্রপাত। উত্তপ্ত সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সাইনাজ বেগম বলে এক মেম্বার, সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে। আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না, কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে, প্রতিমাকে জিজ্ঞাসা করো। তখন বলছে প্রতিমা বলতে পারবে না, তো এটা তোমরাই বলতে পারবে, তোমরাই নিয়েছো, তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছো। আমরা বলছি না, ও তো কিছু লোকজন ডাকলো, ডাকার পরে তারাই এলো, এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না। গালাগালি, মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে, ওদের সাজানো 50 জন মেয়েকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিএম পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। আমার পঞ্চায়েতে সিসিটিভি ফুটেজে ঘেরা। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে। আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। পঞ্চায়েতের, আপনি তো পঞ্চায়েত সদস্য, ওরা যেটা অভিযোগ করছে যে আপনি লোকজন নিয়ে গেছেন, এরকম বিষয়টা একটা অভিযোগ উঠছে, কি বলবেন এটা নিয়ে? কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। গায়ের জোরে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছিল, এমনটাই দাবি করছে সিপিএম। স্বনির্ভর গোষ্ঠীর নিয়োগে প্রধান ও উপপ্রধানের স্বজন পোষণের কারণে এই ঘটনা ঘটেছে, দাবি বিজেপি। পরপর দেখুন। তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড, সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা। তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই, এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছেন। আর দ্বিতীয় কথা, এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড, যা আসলে মানুষের রায়তে প্রতিষ্ঠিত হয়নি, এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে এই তৃণমূলের সদস্যরাই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন। এটা আর কিছুই নয়, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা তাদের পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে। এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না, প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন। সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন। এখানে যে সংখ্যালঘুরা এবং যে তপশিলীরা আছেন তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের যে ন্যায্য প্রাপ্য, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে ন্যায্য প্রাপ্য সেটা তারা পাচ্ছেন না। এই স্বজন পোষণের বিরুদ্ধে তৃণমূলের আর একটা গোষ্ঠী তাদের আক্রমণাত্মক ভঙ্গিতেই তারা সেখানে গিয়েছে। এসআইআর আবহে গত কয়েকদিন ধরে সীমান্তে দেখা গিয়েছে বাংলাদেশে ফেরা হিরিক, আর এর মধ্যেই আরো একটি ছবি এলো সামনে। মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড এবং সেখানকার মাঠপাড়ায় গোটা গ্রাম খালি হয়ে গিয়েছে। গোটা গ্রামে 100-র বেশি পরিবার থাকতো বলে দাবি এলাকার বাসিন্দাদের, এবং তারা যেটা বলছেন যে কাগজ কুড়োনো এবং জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন ওই সমস্ত বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এখানকার বাসিন্দারা নাগরিক সুবিধাও পেতেন। শোনেন, মাঠ পড়ায় যারা দিনমজুরি লোক কাজ করত, তারা
সব তাদের বাড়িতে এই এসআইআর হচ্ছে, তারা সেই সব ফর্ম ফিল আপ করতে গেছে। এখানে বিভিন্ন ধরনের মিডিয়া আসছে, বলছে বাংলাদেশের লোক। এখানে কোনো ওই বুথে 3টে ভোটার মানে আইএসআর ফর্ম, এসআইআরের ফর্ম 3টে পড়ে আছে, আর সব বিলি হয়ে গেছে। তার মানে ওখানে যারা ছিল সবই ওই সুন্দরবনের লোক এবং ওই আবাদের লোক, তারা সব তাদের ওই এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য তারা বাড়িতে গেছে। না, বাংলাদেশে কেউ যায়নি, বাংলাদেশের লোক ওখানে ছিল না। না না, বাংলাদেশের লোকই নেই, দুটো একটা থাকলে থাকতে পারে, তারা তাদের এখানে কোনো আধার কার্ডও নেই, ভোটার কার্ডও নেই, এবং তারা কোনো সরকারি পরিষেবাও পেত না। তারা এখানে এসে কাজ করতো, দিনমজুরি কাজ করে। এখন যেহেতু এই একটা ডামাডোল এসআইআর নিয়ে একটা বিভ্রান্তি করছে মানুষ, যে 2002-এ যাদের নাম নেই তারা, তাদেরকে বিপদ, অমুক তমুক, এইসব একটা গুজব যে উঠেছে, তার কারণে তারা চলে গেছে। মধ্যমগ্রামের এই গ্রাম, এখানে 100টিরও বেশি পরিবার, তারা দিনের পর দিন থাকতো, এমনকি দিনের পর দিন তারা নানান সরকারি সুবিধেও পেয়েছেন বলে এলাকার অন্যান্য বাসিন্দারা তারা দাবি করছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল কি ছবি তুলে ধরেছেন, দেখুন। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার পর মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া, সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে, তারা এসআইআর এর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলি মাঠপাড়ায়। এখানে একটা পুরোপুরি জনবসতি ছিল, একটা গ্রাম ছিল, গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাঠপাড়ায়। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো। এখানে কতজন বসবাস করতেন? তাই 100 জনের কাছাকাছি হবে। কবে চলে গেল? তা দিন 20-25 হবে। কেন চলে গেল? তা কি করে বলবো, ওদের ভোটার লিস্টের নাম ছিল, বলে এসআইয়ের জন্য ওরা চলে গেছে। নাম ছিল তাও চলে গেল? তা কি 2000 সালে নাম ছিল না বলে, 2000 সালে নাম ছিল না, এমনি সমস্ত কাগজপত্র সব ওদের। ওরা স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে A to Z কাগজ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের আছে। হ্যাঁ, রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই থাকা সত্ত্বেও ওদের 2000 সালের নাম না থাকার কারণেই তারা চলে গেছে। বলেছিল চলে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলে গেছে। কোথায় গেছে ওরা? বাংলাদেশ। একদম। কিভাবে গেল বাংলাদেশ? বাংলাদেশে যে বর্ডার তো খুলে দিয়েছিল ওই টাইমে ওরা স্যালেন্ডার হয়েই মোটামুটি গেছে, স্যালেন্ডার হয়েই চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হবে তো। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছুই ওদের ছিল। ভোট পেতেন? ডকুমেন্টস, হ্যাঁ ভোট, হ্যাঁ নিশ্চয়ই ভোট দিত। কিন্তু এখানে বসবাস করেছে এখানে অন্তত 3 বছর, এখানে 3 বছর, আর হুমায়ুপুরে ছিল ওরা অনেক বছর। ভোটার তালিকায় কোথাকার নাম ছিল? হুমায়ুপুরের ওখানে ভোট দিত? হ্যাঁ, ওখানে ভোট দিত। এই আধার কার্ড ছিল, সব ছিল ওদের। আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার না সবই পেত ওরা, রেশন তুলতো, সব কিছু পেত ওরা। অন্তত নেই করে 15-20 বছর আগেকার জন্ম সার্টিফিকেট করে নিয়েছি। আমাদের নেই, কিন্তু ওরা করে নিয়েছে। আপনার কি বাংলাদেশ? না, আমরা বাংলাদেশ থেকে আসবো কি করে? আমাদের ওই টাইমে আমাদের ছিল না, আমার আব্বারা করেনি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এখানে একটা সময় জনবসতি ছিল, প্রায় 100-র কাছাকাছি পরিবার বসবাস করতেন, কিন্তু তারা আজকে যেহেতু এসআইআর রাজ্যে চালু হয়েছে, 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, এবং সেই কারণে এদেশ থেকে তারা বিতাড়িত হতে পারেন সেই আশঙ্কাতেই তারা ইতিমধ্যেই বাংলাদেশে পাড়ি দিয়েছেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.